মার খেতাম, পরের দিন আবার নতুন উদ্যমে ঘুড়ি বানাতাম। কেউ ঘুড়ি বানাতো বাঁশের কঞ্চি দিয়ে, কেউ কাগজ সরবরাহ করত, কেউ বাবলার আঠা সরবরাহ করত। বাবলা গাছ এখন গ্রামে প্রায় বিলুপ্তির পথে। বাবলার ফল আঠা হতো, বাবলা না পেলে আটা জ্বালিয়ে আঠা বানানো হতো। কি আনন্দ! পতি ঘুড়ি, কৌড়া ঘুড়ি, চিল ঘুড়ি, ড্রাগন ঘুড়ি, সাপ ঘুড়ি, কত ঘুড়ি। এক সময় দৌড়তে দৌড়তে নিচের অংশ কখন খালি হয়ে যেত, মানে ইংলিশ প্যান্টটা কখন বাংলা প্যান্ট হয়ে যেত, আবার নিজেরাও বুঝতে পারতাম না। কৌড়ো ঘুড়ি নামে একটা ঘুড়ি ছিল, আছে এখনো, যার বো 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 শব্দ হতো। অনেক দূর থেকে পাশের গ্রামে কৌড়া ঘুড়ি উড়াচ্ছে, আমরা শুনতে পেতাম। মাঝরাতে কৌড়া ঘুড়ির বো বো শব্দে ঘুম ভাঙত। কোথায় গেল সে, হারিয়ে গেল সেই দিনগুলো। সেই হারিয়ে যাওয়া দিনগুলি কিন্তু আমরা এই ঘুড়ি উৎসবে অনেকটা হলেও, আমি কিছুটা বলবো না, অনেকটা হলেও ফিরে পাই। এই জন্যই বলা হয়েছে চলো শৈশবে হারিয়ে যাই। আমরা সত্যি সত্যি ঘুড়ি উঠছে, কিন্তু আমাদের মন